আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে হারাতে পারলে ভবানীপুরে কেন নয়? ভোটের আগেই শুভেন্দুকে 10 পয়েন্টে এগিয়ে রাখলেন দিলীপ ঘোষ। রাতভর হামলায় নিহত ইরানের গুপ্তচর মন্ত্রী খতিব, বেছে বেছে মাথা কাটছে ইসরায়েল। তৃণমূল না বিজেপি, পশ্চিমবঙ্গে জিতবে কে? ইঙ্গিত দিলেন দিল্লির শীর্ষ কংগ্রেস নেতা, পিছিয়ে রাখলেন নিজের দলকেই। মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন। গ্যাসের দিন শেষ, ইন্ডাকশন চুলায় রান্না করলে মাসে কত বিদ্যুৎ বিল আসবে জেনে নিন হিসেব। আমেরিকার সবুজ সংকেত, চীনগামী রুশ তেলের ট্যাঙ্কার এখন ভারতের পথে। 2.5 বছর কমায় চিকিৎসার খরচ পৌঁছেছে 4 কোটিতে। হরিশ রানার মতো সন্তানের নিষ্কৃতি মৃত্যু চায় না মুম্বাইয়ের দীক্ষিত পরিবার। রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছে বাংলার 5 সাংসদ, প্রাক্তন হলেই পকেটে ঢুকবে কত লক্ষ টাকা। যুদ্ধের আবহে কমছে সোনার উপর দাম, মুখে হাসি গহনা প্রেমীদের। কেমন থাকবে আজকের আবহাওয়া? দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট জানুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নন্দীগ্রামে হারাতে পারলে ভবানীপুরে কেন নয়? ভোটের আগেই শুভেন্দুকে 10 পয়েন্টে এগিয়ে রাখলেন দিলীপ ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে দক্ষিণবঙ্গে নিজেদের শক্ত ঘাঁটি আরও মজবুত করতে পুরনো ভরসার মুখকেই সামনে আনল বিজেপি। খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দলের বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষকে। মেদিনীপুরের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন, আসন্ন নির্বাচন শুধুমাত্র রাজ্য রাজনীতির লড়াই নয়, বরং জাতীয় নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কথায়, আমি প্রথমে দলের একজন সাধারণ কর্মী। দল যখন যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করেছে। গত 2 বছর বড় কোনো প্রশাসনিক দায়িত্বে না থাকলেও এবার তাকে ফের নির্বাচনী ময়দানে নামানো হয়েছে, যা দলীয় নেতৃত্বের অবস্থার প্রতিফলন বলে মনে করছে তিনি। রাজ্যের বিজেপির উত্থান প্রসঙ্গে তিনি দাবি করেন, একসময় পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের সংস্কৃতি ছিল না, এমনকি বুদ্ধিজীবীদের একাংশ ভীত ছিলেন। তবে বিজেপি সেই ভয়ের সংস্কৃতি ভেঙে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলেই তার মত। এর ফলেই অন্যান্য দল থেকেও বহু নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। ভোটের তালিকা সংশোধন বা এসআইআরকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছেন দিলীপ ঘোষ। তার অভিযোগ, দক্ষিণবঙ্গে বহু বছর ধরে ভুয়ো ভোটার ও অনুপ্রবেশকারীদের কারণে নির্বাচনের ফল প্রভাবিত হয়েছে। তার দাবি, দক্ষিণবঙ্গে প্রায় 20 থেকে 25% ভোটার প্রকৃত নয়। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে প্রায় 60,000 ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে বলেও তিনি দাবি করেছেন। তার মতে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের প্রথম শর্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বৈরথ প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়, তাহলে ভবানীপুরেও কেন নয়? প্রশাসনিক রদবদল নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তিকেও তিনি সাধারণ প্রক্রিয়া বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে রাজ্যের নির্বাচনকে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করেছেন দিলীপ ঘোষ। তার দাবি, বাংলায় পরিবর্তন শুধু সরকার বদলের প্রশ্ন নয়, দেশের সুরক্ষার সঙ্গেও জড়িত। সীমান্ত নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাকে বাঁচাতে হবে, শুধু রাজ্যের জন্য নয়, দেশের স্বার্থেও। সবশেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, যে কোনো পরিস্থিতিতে এবারের নির্বাচনে বিজেপি সরকার গড়বে। রাতভর হামলায় নিহত ইরানের গুপ্তচর মন্ত্রী খতিব, বেছে বেছে মাথা কাটছে ইসরায়েল। মাথা কাটলেই ধরে থাকবে না প্রাণ। এই কৌশলে আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বকে একে একে নিকেশ করছে আমেরিকা ও ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ দাবি করলেন, মঙ্গলবার রাতভর হামলায় নিহত হয়েছেন ইরানের গুপ্তচর মন্ত্রী ইসমাইল খতিব। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি ইরান। খতিবের নিহত হওয়ার সংবাদ দেওয়ার সময়ে কাটোজ দাবি করেন, আগামী 24 ঘন্টায় আর বড় ধরনের চমক অপেক্ষা করছে। উল্লেখ্য, ইসরায়েলের হামলায় গতকাল নিহত হয়েছেন খামেনির ডান হাত বলে পরিচিত ইরানের নিরাপত্তা প্রধান আলী লারজানি। এছাড়াও মৃত্যু হয়েছে ইসলামী বিপ্লবী বাহিনীর আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানের। সমর বিশেষজ্ঞরা মনে করছেন, এবার যুদ্ধ জয়ে গতি বাড়াচ্ছে ইসরায়েল ও আমেরিকা। সম্ভবত দীর্ঘদিন হরমুজ অবরুদ্ধ হয়ে পড়াতেই যুদ্ধ গুটিয়ে আনতে তৎপর যৌথ বাহিনী।
কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনা ঘাঁটি ইসরায়েলের হামলা চালিয়েছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানের মৃতের সংখ্যা প্রায় 3,000 ছাড়িয়েছে। রাশিয়া, চীন, স্পেন, ভারতসহ একাধিক দেশ শান্তি প্রস্তাব দিলেও কোনো পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়। এ অবস্থায় হরমুজ অবরুদ্ধ হয়ে পড়ায় গোটা পৃথিবীতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তৃণমূল না বিজেপি, পশ্চিমবঙ্গে জিতবে কে? ইঙ্গিত দিলেন দিল্লির শীর্ষ কংগ্রেস নেতা, পিছিয়ে রাখলেন নিজের দলকেই। আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বুধ অথবা বৃহস্পতিতে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের কথা কংগ্রেসেরও। সেই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা সিংঘভি। হঠাৎ করে পশ্চিমবঙ্গে কংগ্রেস চমৎকার কিছু ঘটাতে পারবে না বলে যেমন মেনে নিলেন, তেমনি পশ্চিমবঙ্গে কোন দল জয়ী হতে পারে তা নিয়েও ইঙ্গিত দিলেন। পশ্চিমবঙ্গের জন্য প্রার্থী চূড়ান্ত করতে দিল্লিতে দফতরে দফায় দফায় বৈঠক চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও উপস্থিত রয়েছেন সেখানে। সেই আবহেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সিংঘভি। তিনি বলেন, আমি স্পষ্টতই বলছি, পশ্চিমবঙ্গে চমৎকার কিছু ঘটায় দেরি হয়ে গিয়েছে, কিন্তু জোটের গুরুত্বপূর্ণ সহযোগী যাদের সঙ্গে জাতীয় স্তরে জোট রয়েছে কংগ্রেসের, তাদের জয় নিশ্চিত। সরাসরি কোনো দলের নাম না করলেও সিংঘভির ইঙ্গিত তৃণমূলের দিকে বলেই মনে করা হচ্ছে। তাকে আরও বলতে শোনা যায়, কংগ্রেস পশ্চিমবঙ্গে জিতবে, একথা মানি না আমি। তৃণমূল যদিও গোটা বিষয়টিতে আত্মবিশ্বাসী। দলের রাজ্য সম্পাদক তথা ভোটের প্রার্থী কুণাল ঘোষ বলেন, গোটা ভারত জানে, সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল একাই প্রস্তুত। এখনও পর্যন্ত যা খবর তাতে বুধবার সন্ধে বা বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেস। আসনে না হলেও প্রথম দফার আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। অনুমোদন পাওয়ার অপেক্ষা শুধু। মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন। তৃণমূল, বিজেপি, সিপিএম, সিআইএমএল এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। 182টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তিনি। তবে এবার হুমায়ুন কবির লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনি হুমায়ুন কবিরও লড়বেন দুই জায়গা থেকে। কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। মালদহ, মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী 22 তারিখ রবিবার 1টা নাগাদ বলবো। মিম কয়েকটি আসনে লড়বে। গ্যাসের দিন শেষ, ইন্ডাকশন চুলোয় রান্না করলে মাসে কত বিদ্যুৎ বিল আসবে জেনে নিন হিসেব। বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা এখন রান্নাঘরেও থাবা বসিয়েছে। গ্যাসের চড়া দাম আর সরবরাহের অনিশ্চয়তায় তিতিবিরক্ত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শহর ও শহরতলির রান্নাঘরে জায়গা করে নিচ্ছে ইন্ডাকশন কুকটপ ও ইলেকট্রিক রাইস কুকার। কিন্তু প্রশ্ন একটাই, মাসের শেষে বিদ্যুৎ বিল কি আকাশ ছোঁয়া হবে? হিসেব বলছে একটি মাঝারি পরিবারে ইন্ডাকশন চুলোয় সারা মাসের রান্নার খরচ হতে পারে 1000 থেকে 1150 টাকার মধ্যে। বর্তমানে একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের তুলনায় যা অনেকটাই সাশ্রয়ী। তবে রান্নার ধরন এবং পাওয়ার সেটিংসের ওপর এই খরচ কিছুটা কম বেশি হতে পারে। রান্নার সময় পাত্র ঢেকে রাখুন, এতে তাপ অপচয় কম হয় এবং রান্না দ্রুত শেষ হয়। বা মাংস রান্নার ক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করলে বিদ্যুৎ খরচ এক ধাক্কায় অনেকটা কমে। কাটা বা মশলা তৈরির কাজে সেরে নিয়ে তবে চুলা জ্বালান, যাতে অযথা বিদ্যুৎ অপচয় না হয়। গ্যাসের ঝক্কি এড়িয়ে আধুনিক ও ধোঁয়াশূন্য রান্নাঘরের জন্য ইন্ডাকশন চুলো হতে পারে আপনার সেরা বিকল্প। সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে এটি যেমন নিরাপদ তেমনি প্যাকেট সাশ্রয়ী। আমেরিকার সবুজ সংকেত, চীনগামী রুশ তেলের ট্যাঙ্কার এখন ভারতের পথে। ইরান ও ইসরায়েলের সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে উদ্ভূত সমস্যা মোকাবিলায় ভারতের জন্য রুশ তেল আমদানিতে বিশেষ ছাড় দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের পরেই আন্তর্জাতিক জলসীমায় গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে রওনা দিয়েছে অন্তত 7টি রুশ তেলের ট্যাঙ্কার। ভর্টেক্সের মতো বিশ্লেষক সংস্থা জানিয়েছে, পূর্ণ নির্ধারিত গন্তব্য চীনের পরিবর্তে এই জাহাজগুলি এখন
দ্রুত গতিতে ভারতীয় বন্দরের দিকে এগিয়ে আসছে। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী অ্যাকোয়া টাইটন নামক একটি রুশ ট্যাঙ্কার দক্ষিণ চীন সাগরের গতিপথ বদলে এখন নিউ ম্যাঙ্গালুরু বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। মধ্যে এটি ভারতে পৌঁছার কথা রয়েছে। এইভাবে কাজাখস্তানের তেলবাহী জাহাজ জুজুএন সহ আরও বেশ কিছু ট্যাঙ্কার চীনের রিঝাও বন্দর থেকে মুখ ঘুরিয়ে ভারতের সিক্কা বন্দরে অভিমুখে যাত্রা শুরু করেছে। মধ্যে একটি ভারতে পৌঁছানোর কথা রয়েছে। একইভাবে কাজাখস্তানের তেলবাহী জাহাজ জুজুএন সহ আরও বেশ কিছু ট্যাঙ্কার চীনের রিঝাও বন্দর থেকে মুখ ঘুরিয়ে ভারতের সিক্কা বন্দরের অভিমুখে যাত্রা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বজুড়ে তেলের যোগান বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস হিসেবে রাশিয়ার ওপর ভারতের এই নির্ভরশীলতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমেরিকায় সাময়িক অনুমতির ফলে ভারতের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি তেল সংশোধনাগারগুলি প্রায় 3 কোটি ব্যারেল অপরিশোধিত রুশ তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে। ইতিপূর্বে ভারত রুশ তেলের আমদানি কিছুটা কমিয়ে দিলেও বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি আমেরিকা এই সামরিক অনুমতির ফলে ভারতের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি তেল সংশোধনাগারগুলি প্রায় 3 কোটি ব্যারেল অপরিশোধিত রুশ তেল আমদানি প্রক্রিয়া শুরু করেছে। ইতিপূর্বে ভারত রুশ তেলের আমদানি কিছুটা কমিয়ে দিলেও বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে দিল্লি পুনরায় এই বাজারে সক্রিয় হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে জাপানের মতো দেশগুলিও রুশ তেল কেনার ছাড় পাওয়ায় আগামী দিনে এর চাহিদাও দাম আরও বৃদ্ধি পেতে পারে। আপাতত চীনের বদলে ভারতের হয়ে লড়াই রুশ তেলের প্রধান গন্তব্য, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে। 2.5 বছর কোমায়, চিকিৎসার খরচ পৌঁছেছে 4 কোটিতে। হরিশ রানার মতো সন্তানের নিষ্কৃতি মৃত্যু চায় না মুম্বাইয়ের দীক্ষিত পরিবার। বছর 35-এর যুবক আনন্দ দীক্ষিত গত 2.5 বছর ধরে তিনি কোমায় আচ্ছন্ন শয্যাশায়ী। হরিশের মতোই অচেতন অবস্থায় রয়েছেন তিনি। গত 11 মার্চ হরিশ রানার নিষ্কৃতি মৃত্যুতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যা দেশের মধ্যে প্রথম হরিশের নিষ্কৃতি মৃত্যু চেয়ে তার পরিবার গত 13 বছর ধরে আইনি লড়াই চালিয়ে গিয়েছে। কিন্তু সেই পথে হাঁটল না মুম্বাইয়ের দীক্ষিত পরিবার সেই পথে হাঁটল না। বছর 35-এর যুবক আনন্দ দীক্ষিত গত 2.5 বছর ধরে তিনি কোমায় আচ্ছন্ন শয্যাশায়ী। হরিশের মতোই স্থায়ী অচেতন অবস্থায় রয়েছেন তিনি। তারপরই তিনি দুর্ঘটনার শিকার হন। তারপর থেকেই শয্যাশায়ী মুম্বাইয়ের এক যুবক। শ্বাস প্রশ্বাস চালু রাখতে কৃত্রিম যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। টিউবের মাধ্যমে তার শরীরে পুষ্টি প্রবেশ করানো হয়। দীক্ষিত পরিবার জানিয়েছে আনন্দ যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তার জন্য তার বাবা মা চেষ্টা চালিয়ে গিয়েছেন। চোখের পলক পড়ছে কিনা, হাত বা পায়ের আঙুল নড়ছে কিনা দিনভর অপেক্ষা করতেন সেই মুহূর্তের জন্য। তার সেরে ওঠার আর কোনো সম্ভাবনা নেই। দিনের পর দিন অসুস্থতা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে পুত্রের কষ্ট লাঘব করার জন্যই তার মৃত্যু প্রয়োজন। তবে প্রত্যক্ষ নয়, হরিশের জন্য পরোক্ষ মৃত্যুদানের আবেদন জানানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে নিষ্কৃতি মৃত্যুতে সায় দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছেন বাংলার 5 সাংসদ। প্রাক্তন হলেই পকেটে ঢুকবে কত লক্ষ টাকা। সাংসদের মেয়াদ ফুরাচ্ছে। বিদায় অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মরণ করিয়ে দিয়েছেন রাজনীতিতে কোনো পূর্ণচ্ছেদ নেই। বাংলা থেকে সুব্রত বক্সী, মৌসুম বেনজির নূর, সাকেত গোখেল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েটের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2 এপ্রিল। কিন্তু সংসদ থেকে বিদায় নেওয়ার পর এই প্রাক্তন সাংসদরা ঠিক কত টাকা পেনশন এবং কি সুবিধা পান? সংসদের নিয়ম অনুযায়ী একজন প্রাক্তন সাংসদ মাসে ন্যূনতম 31,000 টাকা পেনশন পান। তবে যদি কেউ 5 বছরের বেশি দায়িত্ব পালন করেন তবে প্রতি অতিরিক্ত বছরের জন্য 2500 টাকা হারে পেনশন বাড়তে থাকে। তবে মেয়াদ শেষ হওয়ার 1 মাসের মধ্যেই ছাড়তে হয় সরকারি বাংলাও। বর্তমানে একজন কর্মরত সাংসদ মাসে 1,24,000 টাকা বেতনের পাশাপাশি নির্বাচনী এলাকাও ভাতা ও দফতর ভাতা বাবদ মোটা টাকা পান। যুদ্ধের আবহে কমছে সোনার উপর দাম, মুখে হাসি গহনা প্রেমীদের। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কমছে সোনার উপর দাম, তাতে স্বস্তি মিলেছে গহনা প্রেমীদের। 29 জানুয়ারি রূপোর দাম সর্বোচ্চ দাম 4 লাখে পৌঁছেছিল। পাশাপাশি কিন্তু এখন সোনার উপর দরে অনেকটাই পতন হয়েছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে আপনাকে জানিয়ে রাখি যে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন দ্বারা জারি করা মূল্য সারা দেশে ধার্য হয়। কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত ছুটির দিনগুলি ছাড়া শনি ও রবিবারের দর জারি করা হয় না।
কেমন থাকবে আজকের আবহাওয়া, দক্ষিণবঙ্গ নিয়ে বড় আপডেট জানুন। গত কয়েকদিন রাজ্য জুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপট থাকলেও আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া ভোরের দিকে হালকা মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ আরও ভ্যাপসা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে দিনের বেশিরভাগ সময় শুষ্ক নয়, বরং আর্দ্র গরমই অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাইরে বেরোলেই ভ্যাপসা অস্বস্তির টের পাওয়া যাচ্ছে। কলকাতায় আজ হালকা মেঘলা আকাশ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ। আকাশ আংশিক মেঘলা থাকলেও পুরোপুরি মেঘে ঢাকা নয়, মাঝে মাঝে রোদ বেরোচ্ছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিনের মূল সমস্যা হচ্ছে গরমের সঙ্গে আর্দ্রতার যোগফল, যার জন্য ঘাম আর অস্বস্তি দুই বাড়ছে। শহরবাসীকে কার্যত ভ্যাপসা গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই, আর সেই কারণেই দিনের শেষে অস্বস্তির অনুভূতি হচ্ছে।